এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে মঙ্গলবার, সকাল বাজে 7:30। ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে হাঁটতে গেলাম, মর্নিং ওয়াক করে এই মাত্র এসছি। এখন ভাবছি হাতে যখন টাইম আছে একটু হনুমান মন্দির হয়ে আসি। আজকে তো মঙ্গলবার, তো এমনিতে আমরা হনুমানজির জন্যই মঙ্গলবারে নিরামিষ খাই সব সময়। তো আজকের থেকে আমি একটা নতুন প্ল্যান বানিয়েছি। কি বানিয়েছি একটু পরে বলবো, চলো আগে মন্দির দর্শন করে আসি। আমি হাঁটতে গিয়েছিলাম, আমার একটু প্রেশার চলে এসেছিল, সেজন্য আমি বাড়ি চলে এসেছি। সৌম্য এখন এসছে, এসে আমাকে ফোন করেছে যে আমি নিচে আছি, তুমিও আসো, দুজনে গিয়ে একটু দর্শন করে আসি। আগে মনে আছে ভুবনেশ্বর থাকতে, ভুবনেশ্বরে ওইখানে বিশাল বড় এক হনুমান মন্দির ছিল, ওখানে আমরা ডেইলি মঙ্গলবার যেতাম। তো আজকেও আমরা যাচ্ছি। আগরতলা আসার পর ফার্স্ট টাইম চলে এসছি। আমার অপেক্ষায় আমাকে ছাড়া থাকতেই পারে না। লক্ষ্মীনারায়ণ বাড়িতে যে হনুমান মন্দিরটা আছে সেখানেই গেলাম। সকাল সকাল তো, একদম সকালে সকালে গেছি, ভিড়টা একদমই নেই। আর একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে বলে আর মন্দিরের ভেতরে যাইনি, বাইরে থেকেই দর্শন করলাম। আর চারদিকটা এত ঠান্ডা, এত পিসফুল ছিল, কোকিল ডাকছিল, ছাকা একটা রোদ। দাঁড়াও তোমাদেরকে শোনাই, খুব সুন্দর লাগছিল জায়গাটা আমার। সত্যি যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না ওদের জন্য একটু খারাপই লাগে। সুন্দর জিনিস যদি দেখতে হয় সকাল সকাল ঘুম থেকে উঠো, মানে সূর্যের প্রথম আলোতে যে সুন্দর প্রকৃতিকে দেখা যায়, এটা অ্যাকচুয়ালি মানে কোনো টাইমেই দেখা যায় না। তো যাই হোক, চলে এলাম বাড়ি। তো মঙ্গলবার হিসেবে একটু নিরামিষ খাওয়ার ব্যাপারটা আমাদের বাড়িতে সবসময়ই আছে। তো ভাবলাম সকাল সকাল একটু ফল খাই, মন্দ লাগে না কিন্তু খালি পেটে একটু ফল খেতে। কিছু কিছু মানে লোক আছে যারা খালি পেটে ফল খায় না, তো ওদের জন্য বলছি না, বাট আমার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটু জুস বা একটু গরম জল, লেবু জল এসব খেতে মানে ভালোই লাগে, মন্দ লাগে না। তো আমার জন্য আর সৌম্যর জন্য একটু ফল কেটে নিচ্ছিলাম। বাজার থেকে তরমুজ এনেছি, এখন তো গরম পড়ে গেছে না, ভালো ভালো তরমুজ কিন্তু পাওয়া যায়। একটু সুগারের মানে প্রবলেম হয়, তরমুজটাতে একটু চিনির পরিমাণটা বেশি থাকে, বাট মাঝে মধ্যে খাওয়াই যায়। সাথে একটু ফলও কেটে নিচ্ছি, ঘরে যা যা ছিল, একটু পেঁপে, একটু আপেল, শসা, মানে যা ছিল চোখে যা দেখেছি তাই কেটেছি। তো সকালের ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেল। ভাতটা সিদ্ধ হয়েছে। হ্যালো বাবি, গুড মর্নিং। গুড মর্নিং, গুড আফটারনুন হয়ে গেছে। সে তো হবেই, আমাদের বাড়িতে আজকে একটু অন্যরকম জিনিস হচ্ছে না। কাঁঠালের বিরিয়ানি হচ্ছে আর মটর পনির হচ্ছে। মটর পনির, কাঁঠালের বিরিয়ানির ভাত রেডি। এইদিকে ওটা ঢাকের একটু তোল না, ওইটাতে টমেটো সিদ্ধ, মটর পনির। ও পেঁয়াজ বেরেস্তা হবে, দুটোতেই লাগবে, মটর পনিরেও ওইতেও। এদিকে দা চার মগজ আর কাজু বাটা, এখানে আদা রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা, আলু ভাজা হচ্ছে। সয়াবিন দিয়ে কি হবে? সয়াবিনও একটু দেবো কাঁঠালের সাথে বিরিয়ানি। আজকে তো তাহলে ভালোই হচ্ছে। দই, ও সব রেডি একদম, বাবিও রেডি। ভাবি হচ্ছে তো নিরামিষ, কিন্তু একটা মাটন চিকেন গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ
দিস ইজ শাহজিরা। পেঁয়াজ রসুন তো দেওয়া হয়েছে না, বাট নিচে কেউ মাংস রান্তাছে, কেউ শিওর নিচে কেউ রান্না করতেছে, প্রপার মাংসের গন্ধ বেরিয়েছে। বাবা আমি কি করতাম তো, আমাদের এখান থেকে না তো, হ্যাঁ আমি রান্না করে আইছি, এখানে তো গন্ধ নেই, আমার ঘরেই গন্ধ মেবি। বাদাম খাইনি আজকে, বাদাম দেখি কি অবস্থা, কি অবস্থা ভাবি হচ্ছে। এটা কি? ও মটর পনিরের, মটর আর পনিরের ভুজি। আর এটা কি অবস্থা? এখন কমে আছে, সিদ্ধ হবে। আপা এমন কতটি কথাবার্তা কও তুমি, মানে যে তুমি কিছুই জানো না। জানো না আমি কারে দেখাই। এখন বিরিয়ানির দম দেবে, চলো তোমাদেরকে দম দেওয়া দেখাই। দেয়া দে, ভালোই লাগবে। কি আলু বুখারা? নাহলে একটু মিষ্টি মিষ্টি না হলে। চলে গেল, কি বলে এটাকে, বেরেস্তা। দই, টক দই। বিরিয়ানির চাল রেডি, মানে ভাত রেডি। মিঠা আতস, কেওড়া জল। ও মেয়ে দেখতে জলে ট্রমা হয়ে যায়। ও মা, ট্রমানি বড় সড়ো ট্রমা। বিরিয়ানি মশলা, এটা আমাদের বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। কি কি আছে বিরিয়ানি মশলায়? দুটো মশলা, একটার মধ্যে এলাচ আর জয়ত্রী গুঁড়ো। এটার মধ্যে কি? এটার মধ্যে দারচিনি, তারপরে এলাচ, এই এই যে নাটমেগ, জয়ত্রী, জায়ফল, জয়ফল, জয়ত্রী সবই আছে একটু একটু করে, শাহিরা একটু, চিনি, হোয়াইট চিনি। এই যে উপরে যে দইটা দিয়েছি খুব টক, এটা এটা ওভার ফার্মেন্ট হয়ে ফুলে গেছে। ওকে, বেশি টক টক লাগবে, আমার ভালো লাগছে। এগুলো বাবি কলকাতা থেকে এনেছে, ভাতের এসেন্স। একটা সবটা? না না, ওই দিন দিলাম না। ও আচ্ছা, 2 দিন চলে, মানে 2 বার। মোটা মোটা বিরিয়ানি মশলা। মশলা দিচ্ছি এই লেয়ারে, তারপরে দেবো ওইটা। নুনও দেওয়া হচ্ছে, ভাতের মধ্যে নুনটা না দিলে ভাল লাগে না, পাংশা পাংশা হয়ে থাকে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, পোড়া লেগে যাচ্ছে, তো লেগে যাচ্ছে। এটা হলো পনিরের গ্রেভি। এটা হচ্ছে ফুড কালার আর দুধ, দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেব, রঙিন হয়ে যাবে। এটার মধ্যে তো আর কেওড়া জল ফল দিতে লাগতো না। এটা লেমন ইয়েলো, এটা বিরিয়ানির কালার না, এটা তার জন্য লাইট হয়। ভালোই তো, বেশি কালারও ভালো লাগে না, আমি সবসময় এটাই দিই। লালটাও আছে, লালটা দিই না। আমার কাছে তো আগে লাল, কমলা, হলুদ, গ্রিন সবই ছিল। খুব সেরা ওই টিক্কা ফিক্কা বানানোর সময়, হরিয়ালি টিক্কা। এই যে হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কতক্ষণ? 40 না, এতক্ষণ তো লাগবে না, আধা ঘন্টা লেগে গেল। আধা ঘন্টার জন্য ঢাকা। পনিরের কি অবস্থা? তেল ছাড়বে, তেল ছাড়লে হয়ে যাবে। এই যে আমাদের পনির, একটু বাটার একটু এইভাবে তুলে দেখাও। এদিকে আমাদের বিরিয়ানি বসে গেছে। I'm coming baby, I'm coming.
দিয়ে দাও ধুনকার। ওয়াও কি সুন্দর হয়েছে। চিমটাটা কোথায় গো? এইটার ভিতরে। ওয়াও কত বড় বড় কয়লা ভাবি। হার্ডকোর হয়ে গেল একদম বনফায়ারের মধ্যে। এত বড় বড় কয়লা তো মানে সচরাচর দেখা যায় না। এখন এখানে দেওয়া হবে ধুনকার। ধুনকার এটা কি কয় স্মোকি ফ্লেভারের জন্য। ধুনকার দে 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 ঢাকনি দে, ঢাকনি দে। এই যে আমাদের বিরিয়ানি রেডি। ও কি হয়েছে এত আলু খায় না, এত আলু লাগতো না। একটাই আলু, এই যে 2 টুকরা হয়ে গেছে। এটা খায় লোক, খায় লোক, এরপরে দিস খায় লোক। ভেজ বিরিয়ানি খুব তাড়াতাড়ি খুব কুইক হয়ে গেছে। আর সৌম্য চলে এসছে বাড়িতে, ও তো এখন বাড়িতে এসে লাঞ্চ করে, তো ওর থালাটা রেডি। তো ওকে বললাম বসার জন্য। আর বিরিয়ানি রেডি হয়ে গেছে, ধুনকার দিয়ে আমাদের পনির রেডি হয়ে গেছে। চলো পনিরটা একবার দেখে আসি। আর এখানে তো পনির রেডি, ধুনকার দেওয়া হয়ে গেছে। চলো নিয়ে জ্যাকফ্রুট বিরিয়ানি। ইয়েস, জ্যাকফ্রুট বিরিয়ানি উইথ। দেবো এখন না পরে দেবো? দিয়ে দে, সাইডে দিয়ে দে। পনির ঝটর পটর। এটা কি দেবো? পনির ঝটর পটর না, এটা বলো। পনির, পনির মটর পনির, মটর পনির। খুব ভালো হয়েছে। মাংস মাংস হয়েছে ভাবি। বিরিয়ানি একটু খাই। 2 মিনিট 2 মিনিট। খুব ভালো হয়েছে, সেরা হয়েছে। কেমন লাগলো তোমার? খুবই ভালো। সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। আমি সবসময় ভাবতাম জ্যাকফ্রুট বিরিয়ানি একদম ড্রাই হবে, খেতে ভালো লাগবে না, কিন্তু সত্যিই না, একদম পারফেক্টলি বাবি রান্না করেছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল হলো, 6টা বাজলো। গেলাম ওই বাড়ি হাঁটতে হাঁটতে। বিকালবেলা একটু আবার হাঁটতে বেরিয়েছিলাম সন্টুর সাথে দেখা করব বলে। শিশু করতে গেছিলে? ও শিশু করতে আসছিলে? আসো, গরম লাগেনি সন্টু? কথার বাড়িতে অনেকগুলো মানুষ এসে পড়েছে। বসে বসে এবার সিরিয়াল দেখো, সিরিয়াল শিখো, আর কি করবা? জল আনতে গেছে, জল জল। এটাই বলছিলাম তোমাকে, একটু জল দাও। জল লাগবে যে, তুমি কি বুঝে গেছো আমাদের যে জল লাগবে? হ্যাঁ, এই জল পড়ছে পড়ছে, জল পড়ছে। মুখটা ভালো করে লাগিয়ে নাও। এদিকে দাও, দিয়ে দাও, বোতলটা দিয়ে দাও। জল পড়েছে? কোথায় পড়েছে? এখানে পড়েনি তো, ওখানে পড়েছে। ওখানে, এখানে, এমনি এই জায়গাটায় পড়েছে। রাখো, রেখে দাও, রেখে দাও। ক্যামেরাটা অন থাকলে সন্টু মাঝে মাঝে আমার ফিল হয় যেমন ভাবে ওকে দেখতে চাই, ও তেমন ভাবে নিজেকে প্রেজেন্ট করে না। তো কখন খেলতে খেলতে টাইম চলে যায় বলতেই পারি না। কিছু কিছু শ্যুট করি, কিছু কিছু মিস হয়ে যায়, শ্যুট করতে পারি না, ভুলে যাই ওর সাথে খেলা করতে করতে। তো এই ছিল আজকের দিনটা, ভালোই কাটলো। কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।